ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসে আমরা কাটিং টুলস চ্যাপ্টারের অন্তর্গত কাউন্টার বোরিং অ্যান্ড স্পট ফেসিংয়ের এমসিকিউ কোশ্চেনগুলি সলভ করব। এমসিকিউ কোশ্চেনগুলি কালেক্ট করা হয়েছে নিমির বই থেকে। তো কোশ্চেনগুলি এমনভাবে কালেক্ট করা হয়েছে, একদম নিমির বই থেকে লাইন টু লাইন ধরে ধরে কোশ্চেন কালেক্ট করা হয়েছে, যাতে এর বাইরে একটা সিঙ্গেল কোশ্চেনও না আসে। আর পিডিএফটা দেখতে পাচ্ছ পুরো ছবিতে এবং ডায়াগ্রামে ভরা, যাতে তোমাদের কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার হয় এবং বুঝতে সুবিধা হয়। যদি কোশ্চেন ভালো লেগে থাকে, যদি ক্লাস ভালো লেগে থাকে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর কিছু জিজ্ঞাসা থাকলে, কিছু জানার কিছু থাকলে নিচের দেওয়া নাম্বারে ফোন করতে পারো। তো ক্লাসটা আজকে শুরু করা যাক। প্রথম প্রশ্নটা দেখছো কি বলছো, হোয়াট ইজ কাউন্টার বোরিং? কাউন্টার বোরিং কি? তো অনেক স্টুডেন্টরাই কাউন্টার বোরিং অ্যান্ড কাউন্টার সিঙ্কিং কিন্তু পরীক্ষার এক্সাম হলে গুলিয়ে ফেলে। তো এখানে ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাউন্টার সিঙ্কিংয়ের ছবি, এটা হচ্ছে কাউন্টার বোরিংয়ের ছবি। কাউন্টার সিঙ্কিং কি? একটা ড্রিল হোলের এন্ড পোর্শনটা যদি বিভেল করা হয়, একটু অ্যাঙ্গেলে স্লপ করা হয়, তো সেইটাকে কাউন্টার সিঙ্কিং বলছে। আর কাউন্টার বোর হচ্ছে কি, একটা ড্রিল হোলের, এই একটা ড্রিল হোল আছে, তার এন্ড পোর্শনটাকে একটু এনলার্জ করে দিচ্ছে, এন্ড পোর্শনটাকে একটু বড় করে দিচ্ছে, সেটাই হচ্ছে কাউন্টার বোরিং। তো এখানে অপশান এ দেখো উত্তর, অ্যান অপারেশন অফ এনলার্জিং এ হোল টু এ গিভেন ডেট, একটা নির্দিষ্ট ডেপথ অবধি, এই নির্দিষ্ট ডেপথ অবধি একটা ড্রিল হোলের এন্ডটাকে বড় করে দিচ্ছে, এটাই হচ্ছে কাউন্টার বোরিং। তারপরে 2 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ কাউন্টার বোরিং? কাউন্টার বোরিংয়ের কি পারপাস? অপশান এ, টু হাউস হেড অফ সকেট হেড অর ক্যাপ স্ক্রু। এইটা হচ্ছে সকেট হেড আর ক্যাপ স্ক্রু। এটা কিন্তু কোনো বিভেল না, এটা কিন্তু দেখতে পাচ্ছ এটা পুরো স্ট্রেট আছে, কিন্তু কোনো অ্যাঙ্গেলে নেই। তো বিভেলিং যদি থাকে তাহলে কিন্তু এটা কাউন্টার বোর হবে। যদি বিভেলিং না থাকে, যদি সকেট হেড স্ক্রু বা ক্যাপ স্ক্রু বলে, এর আগে যদি বিভেলিং ওয়ার্ডটা না থাকে, তাহলে সেটা কিন্তু কাউন্টার বোর হবে। তো এখানে 2 দাগের কোশ্চেনের অপশান এ উইল বি দ্য রাইট অ্যান্সার। 3 দাগের কোশ্চেনটা দেখো কি বলছে, হোয়াট ইজ স্পট ফেসিং? স্পট ফেসিংটা কি? সেটা হচ্ছে এ মেশিনিং অপারেশন টু প্রডিউস ফ্ল্যাট সিট ফর এ বোল্ট হেড। এটা একটা মেশিনিং অপারেশন, যেটা ফ্ল্যাট সিট প্রোভাইড করে বোল্টের মাথাটাকে ওর উপর রাখার জন্য, মানে অপারেশনের জন্য। তো এখানে ছবিটাই দেখতে পাচ্ছ, একটা স্পট ফেসিং করেছে। স্পট ফেসিং অ্যান্ড কাউন্টার বোরিংয়ের যে মেন ডিফারেন্স, কাউন্টার বোরিংয়ের যে গিভেন ডেপথটা, এই ডেপথটা অনেক বেশি থাকে। আর স্পট ফেসিংয়ের কিন্তু হালকা একটু ডেপথ করে ওটাকে ফ্ল্যাট সিট করে, যাতে এর উপরে একটা ওয়াশার বা একটা বোল্ট যাতে এর উপরে মানে ফিট হতে পারে। তো 4 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কাউন্টার বোর অ্যান্ড স্পট ফেসিং? একটু আগেই বললাম কাউন্টার বোর আর স্পট ফেসিংয়ের কী পার্থক্য। সেটা হচ্ছে কাউন্টার বোরিং ইজ ডিপার দ্যান স্পট ফেসিং। কাউন্টার বোরিংটা কিন্তু অনেক ডিপার হয়। অপশান এ উইল বি দ্য রাইট অ্যান্সার। এখানে ছবিতেই দেখতে পাচ্ছ এর যে গিভেন ডেপথ, এই গিভেন ডেপথটা কিন্তু অনেক বেশি এই গিভেন ডেপথের থেকে, স্পট ফেসিংয়ের গিভেন ডেপথ থেকে। তো এখানেও ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা কাউন্টার বোর্ডের ছবি, এটা স্পট ফেসিংয়ের ছবি। এই যে দেখতে পাচ্ছ, এই যে গিভেন যে ডেপথ, এই ডেপথটা দেওয়া আছে কাউন্টার বোরিংয়ে, এটা অনেক বেশি। কাউন্টার আর স্পট ফেসিংয়ের ডেপথ কিন্তু একদম সামান্য থাকে। তো 4 দাগের কোশ্চেনটা আশা করি ক্লিয়ার হয়েছে। 5 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট টাইপ অফ কাউন্টার বোর্ড ইজ ইউজড ফর অ্যাসেম্বলি উইথ হেক্সাগোনাল সকেট হেড ক্যাপ স্ক্রু? হেক্সাগোনাল সকেট হেড ক্যাপ স্ক্রুর জন্য কোন টাইপের কাউন্টার বোর্ড ইউজ করা হয়? কাউন্টার বোর্ড নর্মালি আমরা জানি 2 রকমের হয়, টাইপ এইচ অ্যান্ড টাইপ কে। তো এখানে টাইপ কে ইউজ করা হয় হেক্সাগোনাল সকেট হেড ক্যাপ স্ক্রুর জন্য। এখানে ছবিতেই দেখছো, এটা হচ্ছে হেক্সাগোনাল সকেট হেড ক্যাপ স্ক্রু। 6 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ এ পাইলট ইন কাউন্টার বোর্ড টুর? কাউন্টার বোর্ড বলো, কাউন্টার সিং বলো, পাইলটের একটাই পারপাস, সেটা হচ্ছে হোলের সাথে সেটা কনসেন্ট্রিক ওয়েতে থাকে। মানে কাউন্টার বোর্ড করতে গেলে তো আগে একটা হোল করে নিতে হবে, ড্রিল হোল। সেই ড্রিল হোলের সাথে যাতে কাউন্টার বোর্ডটা কনসেন্ট্রিক ওয়েতে থাকে, তার জন্য কিন্তু পাইলট ইউজ করা হয়। 7 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য বেনিফিট অফ ইউজিং কাউন্টার বোর্ড উইথ অ্যান ইন্টারচেঞ্জেবল পাইলট? ইন্টারচেঞ্জেবল যে পাইলট থাকে হয়, সেই ইন্টারচেঞ্জেবল পাইলটের কি বেনিফিট? কেন ইন্টারচেঞ্জেবল ইউজ করা? সেটা হচ্ছে ইমপ্রুভ ফ্লেক্সিবিলিটি।
এর মানে হচ্ছে ধরো একটা পাইলট নর্মালি দুই রকমের, একটা হচ্ছে সলিড হয়, একটা ইন্টারচেঞ্জেবল হয়। যদি ইন্টারচেঞ্জেবল হয় তাহলে একটা পাইলট আমরা ডিফারেন্ট টাইপ অফ ডায়ামিটারের কাউন্টার সিঙ্কিংয়ে ইউজ করতে পারবো, মানে একটা পাইলট দিয়ে কিন্তু অনেকগুলো কাউন্টার সিঙ্ক টুল ইউজ করা যায়, এটাই হচ্ছে এর বেনিফিট। 8 দাগের কোশ্চেনটা দেখো বলছে কি, উইচ টাইপ অফ কাউন্টার বোর্ড ইউজড ফর অ্যাসেম্বলি উইথ স্লটেড চিজড হেড স্ক্রু। স্লটেড চিজ হেড স্ক্রু যদি বলে সেক্ষেত্রে কিন্তু টাইপ এইচ হবে। দুই রকম থাকে, একটা টাইপ কে, একটা টাইপ এইচ। তো মাথায় রাখবে, একটা হচ্ছে স্লটেড হেড স্ক্রু, আর একটা কি একটু আগেই দেখলাম সেটা হচ্ছে হেক্সাগোনাল সকেট হেড স্ক্যাপ স্ক্রু। 9 দাগের কোশ্চেনটা কি বলেছে দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ এ স্পট ফেসিং টুল। স্পট ফেসিং টুলের কি পারপাস, সেটা হচ্ছে টু প্রডিউস এ ফ্ল্যাট সিট ফর এ বোল্ট হেড অর ওয়াশার। একটা বোল্ট হেড বা ওয়াশারের জন্য একটা ফ্ল্যাট সিট প্রোভাইড করা, সেটা হচ্ছে স্পট ফেসিংয়ের কাজ। 10 দাগের প্রশ্ন দেখো, ক্যান কাউন্টার বোর্ড টুল বি ইউজড ফর স্পট ফেসিং। স্পট ফেসিংয়ের জন্য কি কাউন্টার বোর্ড টুল ইউজ করা হয়, সেটা হচ্ছে অপশান এ ইয়েস। হ্যাঁ, কাউন্টার বোর্ড টুল দিয়েও কিন্তু আমরা স্পট ফিশিং করতে পারি। তারপরে 11 দাগের কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ দ্য পারপাস অফ ক্লিয়ারেন্স হোল ইন কাউন্টার বোর্ড। কাউন্টার বোর্ডে ক্লিয়ারেন্স হোলের কি পারপাস, সেটা হচ্ছে টু অ্যালো ফর ইজি অ্যাসেম্বলি অর পার্ট, মানে ইজি অ্যাসেম্বলি করার জন্য কিন্তু কাউন্টার বোর্ডে যে ক্লিয়ারেন্স হোল সেটা প্রোভাইড করা হয়। 12 দাগের প্রশ্নটা বলছে কি, ক্যান ফ্লাই কাটার বি ইউজড ফর স্পট ফেসিং। স্পট ফেসিংয়ের জন্য কি ফ্লাই কাটার ইউজ করা হয়, ইয়েস। স্পট ফেসিংয়ে কিন্তু ফ্লাই কাটার দিয়েও ইউজ করা, এখানে একটা ফ্লাই কাটারের ছবি দেখছো, এটা হচ্ছে ফ্লাই কাটার, এটা দিয়েও কিন্তু স্পট ফেসিং করা হয়। তো আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। তোমরা আজকে এই ক্লাস কেমন লাগলো সেটা অবশ্যই জানাও। আশা করি এর বাইরে কাউন্টার বোর্ড বা স্পট ফেসিং থেকে কোনো প্রশ্ন আসবে না। নর্মালি আসে কাউন্টার বোর্ড কী জিনিস আর স্পট ফেসিংটা কী জিনিস। কাউন্টার বোর্ডে তো নর্মালি কাউন্টার সিঙ্কিংয়ের মধ্যে ডিফারেন্ট অ্যাঙ্গেল দেওয়া থাকে না। তো আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আর কোনো রকম প্রশ্ন থাকলে, কোনো রকম জিজ্ঞাসা থাকলে বা অফলাইন ব্যাচের জন্য তোমরা নিচের দেওয়া নাম্বারে ফোন করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। গুড বাই।